আমার ভাইয়ের এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতারু মা কানা লাহুমুল খিয়ারা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আমি যা চাই তা সৃষ্টি করি এবং যাকে চাই তাকে বেছে নেই। কথা বোঝেন? তাহলে মাসের দিক থেকে 4 মাস আল্লাহ বেছে নিলেন। 4 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস মুহররম মাস আল্লাহ বেছে নিয়েছেন। আল্লাহ শুধু মাসের দিক থেকে মুহররমটাকে বেছে দেননি, রব্বুল আলামিন আবার বেছে নিলেন মুহররমের একটা দিনকে। কাকে বলেন? মুহররমের একটা দিন আল্লাহ বেছে নিলেন, যেটা আমরা সকলেই জানি হলো আশুরা। কি বলেন? এখন এই আশুরা শব্দের একটু ব্যাখ্যা করে যাই আমি, বুঝেন। আষাঢ় শব্দের অর্থ হলো 10। কত? তাহলে মুহররমের 10ম দিন এটা আষাঢ় হওয়ার কথা। আবার দিন যদি 10টা হয় সেটাকে বলা হয় ইয়াউমুল আশির। কি বলা হয়? ইয়াউমুল আশির, 10ম দিন। তো মুহররমের এই 10 তারিখের এই দিনটা তো ইয়াউমুল আশির শব্দ ব্যবহার হওয়ার কথা ছিল, কিন্তু এটা আশুরা কেন হলো? কি হওয়ার কথা ছিল? 10 হলে কি হয়? আষাঢ়। 10 হলে কি হয়? আর দিন যদি সঙ্গে থাকে তাহলে ইয়াউমুল আশির। কথা বোঝেন? কিন্তু এখানে আষাঢ় হলো না, ইয়াউমুল আশির হলো না, কি হয়েছে? আশুরা। এটা কেন? কারণ এটা বুঝলে এই দিনটার গুরুত্বটাও বোঝা যাবে। সুবহানাল্লাহ বলে। বাকি 11 মাসের যত দিন আছে মুহররম ব্যতীত, বাকি 11 মাসের প্রত্যেকটা 11 মাসের 10ম দিনটাকে কেউ কি কোনোদিন আশুরা বলছে? ওটা যদি কেউ 10ম দিনকে আরবিতে বলতে যায় তাহলে বলতে হবে কি? ইয়াউমুল আশির। কি বলতে হবে? ইয়াউমুল আশির। আর যদি শুধু 10 শব্দটা ব্যবহার করে তাহলে কি বলতে হবে? আষাঢ়। তাহলে শুধু মুহররম মাসের 10ম দিনটা আশুরা হলো কেন, আশির হলো না কেন? আমার ভাইরা, রব্বুল আলামিন এই মুহররমের 10ম দিনটাকে বাকি 11 মাসের 10ম দিনের থেকে আলাদা বেছে নিয়েছেন, আলাদা কর্তৃত্ব দিয়েছেন, আলাদা মর্যাদা দিয়েছেন, আলাদা সম্মান দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন বাকি 11 মাসের 10ম দিনের সঙ্গে এই দিনটাকে মিল করলেন না, ভাষাগত দিক মিল করলেন না, মর্যাদার দিকে মিল করলেন না, সম্মানের দিকে মিল করলেন না। রব্বুল আলামিন এটাকে আলাদাভাবে সম্মান দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য আশির থেকে আল্লাহ তাআলা নিজে আশুরা শব্দ ব্যবহার করে দিলেন। বুঝাইতে পারছি কথাটা? বাকি 11 মাসের 10ম দিনটার সঙ্গে আল্লাহ এই দিনটা কি করলেন না? এক করলেন না। আলাদা সম্মান, আলাদা মর্যাদা, আলাদা ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ বাকি 11 মাসের প্রত্যেকটা 10ম দিনের শব্দ যে ব্যবহার হয় সে শব্দটাও আল্লাহ এখানে নিলেন না, আলাদা শব্দ ব্যবহার করলেন আশুরা। কি বললেন? আবার আশুরা শব্দের আর একটা ব্যাখ্যা করে যাই। এই দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে শুরু করে আদৌ পর্যন্ত অনেক বড় বড় ঘটনা, অনেক বড় বড় নিয়ামত রব্বুল আলামিন এই আশুরার মধ্যে দিয়েছেন। আবার আপনি এখানে লোগাতের দিক থেকে, গ্রামারের দিক থেকে সমস্ত ঘটনা সম্বলিত যে দিনটা আসে সেই দিনটা আশির হতে পারে না, আষাঢ় হতে পারে না। আল্লাহ তাআলা বহু বচন করে আশুরা শব্দ ব্যবহার করে দিলেন। অর্থাৎ আল্লাহ এটা বুঝালেন যে আশুরা একটা ঘটনার জন্য নয়,
আশুরার মাঝে অনেক ঘটনা আমি আল্লাহ ঘটাইয়াছি, এজন্য আমি আল্লাহ সমস্ত ঘটনার সমন্বয়ে একটা দিন তার ভাষা চয়ন শব্দকে আশুরা করে দিলাম। তাহলে আশুরা শব্দ যখন শুনবেন তখন কি বুঝবেন, কি বুঝতে হবে? এটা মুহররমের 10 তারিখ, এটা মুহররমের আশুরা শব্দ যখনই শুনবেন তখনই কি বোঝা যাবে? এটা একমাত্র মুহররমের 10 তারিখ, সফরের 10 তারিখ না, জিলহজের 10 তারিখ না, অন্য 11 মাসের 10 তারিখ না। আশুরা মানেই হলো মুহররমের 10 তারিখ। এর সঙ্গে অন্য কোনো মাসের দিন এই 10ম দিনের তুলনা হতে পারে না। কারণ এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে অনেক নবীরা এই আশুরার এই দিনটাকে তারা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ বড় বড় ঘটনা এখানে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই আশুরার মাঝে পৃথিবীর সৃষ্টির দিন হতে আশুরা নামক এদিনের সাথে জড়িয়ে আছে অনেকগুলো ঘটনা। আমি সামনে এই ঘটনার ফজিলতপূর্ণ কথাগুলো বলবো। এখন এই আশুরার মর্যাদা, আশুরার সম্মান, আশুরার আমল আল্লাহ তাআলা আমাদের জন্য কি দিলেন ভালো করে বোঝেন। এই মুহররম মাসে রোজা রাখা হলো একটা ফজিলত কাজ, কথা ঠিক কিনা? আবার মুহররমের 10 তারিখ রোজা রাখা এটা হলো আর একটা ফজিলতের কাজ। এই মুহররম, এই আশুরার রোজা 4টা ধাপে আসছে। কয়টা ধাপ? কয় ধাপ? 4টে ধাপে উম্মতে মুহাম্মাদি এটা পালন করছে। নবীজি যখন মক্কায় ছিলেন তখন তিনি আশুরার রোজা রাখেন। তখন তিনি কি করেন? তখনও তিনি আশুরার রোজা রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম আশুরার রোজা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালাম আশুরার রোজা রাখছেন, হাদিসে পাওয়া যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার রোজা রাখেননি? কথা বলেন। তাইলে আশুরার রোজাটা অনেক নবীরা রেখেছেন। আমাদের রাসূল যখন মক্কায়, কুরাইশরা তখন এই আশুরার রোজা রাখে। কুরাইশদের সঙ্গে রাসূলও এই আশুরার রোজা রেখেছেন। আমার ভাইরা, তাহলে রাসূল যখন মক্কায় থাকেন তখন কি করলেন? আশুরার রোজা রাখছেন। কুরাইশরা তখন রোজা রাখছিলেন। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের রোজা রেখেছিলেন, ইসমাঈল আলাইহিস সালামের রোজা রেখেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনে হানিফকে কুরাইশরা অনুসরণ করতে যায়। এই রোজা তারা পান, তখন তারাও এই রোজা কি করেন। তখনও ইসলাম যুগ আসেনি, ইসলাম যুগের একটু আগে। তো মক্কায় রাসূল আশুরার রোজা রাখা শুরু করলেন। এটা আসছে হলো বুখারী শরীফ, হাদিস নাম্বার 2002। কত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলিয়াতের যুগে কুরাইশগণ আশুরার রোজা পালন করত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই রোজা পালন করতেন। তাহলে বোঝা গেল রাসূল যখন মক্কায় তখন এই রোজা কি করেন? পালন করেন। কিন্তু তখনও রাসূল এই রোজা অন্য কাউকে পালন করতে নির্দেশ দেননি, আদেশ করেননি। দ্বিতীয় নম্বরে এই রোজার দ্বিতীয় ধাপটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখেন ইহুদিরা রোজা রাখে। কারা? তাহলে রাসূল মক্কায় রাখলেন, এবার কোথায় আসলেন? মদিনায়। মদিনায় এসে দেখেন ইহুদিরা রোজা রাখে। তখন ইহুদিদেরকে রাসূল জিজ্ঞাসা করলো, তোমরা এটা কিসের রোজা রাখো? তখন ইহুদিরা বলল যে আমরা মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, সাগর পাড়ি দিয়েছিলেন, আল্লাহ পথ তৈরি করে দিয়েছিলেন, এই জন্য তিনি শুকরিয়া আদায় হিসেবে রোজা রাখেন। মুসা আলাইহিস সালাম
আমরা তাকে অনুসরণ করি, সেই অনুসরণের ক্ষেত্রে আমরাও কি করি? রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের থেকে মুসা আমার সবচেয়ে নিকটবর্তী আমার ভাই, মুসাকে আমরাও অনুসরণ করি, এটা আমরা অনুসরণ করার যদি যোগ্য উচিত। সেই হিসেবে রসুল নিজেও মদিনায় যেও রোজা রাখা শুরু করলেন, এবং ওই সময় মদিনায় যে সমস্ত সাহাবাই কেরাম ছিল, রসুল তখন এই আশুরের রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। তাহলে নির্দেশ পাওয়া গেল কোথায়? যে মক্কায় থাকা অবস্থায় কোনো নির্দেশ ছিল না। বুখারী হাদিস নাম্বার 2004, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করে। তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা এ দিনে রোজা পালন করো কেন? তারা বলল, এতে উত্তম দিন, এত হলো অনেক উত্তম দিন, মর্যাদাপূর্ণ দিন। এদিনে আল্লাহ বনি ইসরায়েলকে তাদের শত্রু কবল থেকে নাজাত দান করে ফেলেন, নাজাত দান করেন। ফলে মুসা আলাইহিস সালাম রোজা পালন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের অপেক্ষা মুসার অধিক নিকটবর্তী। এরপর তিনি এদিন রোজা পালন করেন এবং রোজা পালনের নির্দেশ দেন। বুখারী হাদিস নাম্বার 2004। এরপরে মদিনায় থাকা অবস্থায় দ্বিতীয় যে হাদিসটা আসছে, আন আবি মুসা ক্বালা ইয়া মুআশুরা তাআদ্দুল ইয়াহুদ ঈদা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুমুহু আনতুম। আবু মুসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আশুরের দিনকে ইহুদিগণ ঈদ উৎসবের দিন মনে করত। কিসের দিন মনে করত? ঈদ উৎসব মনে করত। তারা এত আনন্দ ফুর্তি করত। কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে আল্লাহ তাকে বাঁচায় দিলেন। সাগরের উপর দিয়ে যখন রাস্তা হয়ে গেল, ওপারে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নামাজ আদায় করলেন। এরপরে তিনি শুকরিয়া আনা আদায় হিসেবে কি করেছেন? রোজা রাখছেন। ভালো করে বুঝুন, কিসের রোজা তিনি রাখলেন? নিয়ামতের শুকরিয়া আদায় হিসেবে তিনি রোজা রাখলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, তোমরাও এ দিনে রোজা পালন করো। তাহলে রোজা পালনের দ্বিতীয় নির্দেশ পেলাম। তৃতীয় নম্বরে নির্দেশ হলো বুখারী হাদিস নাম্বার 2007। এরপরে শিথিল হয়ে গেল। কি হয়ে গেল বলেন? আর নির্দেশ পর্যায়ে থাকলো না, শিথিল হয়ে গেল। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলাম গোত্রের এক ব্যক্তিকে লোকজনের মধ্যে এ মর্মে ঘোষণা দিতে আদেশ করলেন যে, যে ব্যক্তি খেয়েছে সে যেন দিনের বাকি অংশে রোজা রাখে, যে খায় নাই সেও যেন দিনের বাকি অংশে কি করে? তাহলে রোজার গুরুত্ব, আশুরার রোজার গুরুত্বটা রসুল এখানেও বুঝাইলেন এই হাদিসে, তাই না? যে যে খাইছে সেও যেন কি করে? সকালবেলা যে খাইছে বাকি দিন যেন আর না খায়, রোজার নিয়ত যেন করে। আবার যে একেবারে খায়নি সেজন্য আর না খায়, সেজন্য কি করে? রোজার নিয়ত করে। আমার ভাইরা, রসুল রোজাকে প্রাধান্য দিলেন। এরপরে বুখারী হাদিস নাম্বার 2006, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের রোজার উপরে অন্য কোনো দিনের রোজাকে প্রাধান্য দিতে দেখি নাই। রমজান মাস এর উপর অন্য মাসের গুরুত্ব প্রদান করতেও দেখি নাই। মানে আশুরের রোজাকে রসুল খুব গুরুত্ব আরোপ করলেন। আমার ভাইরা, যখন রমাদানের রোজা ফরজ হয়ে গেল, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার তোমরা যার মনে চায় আশুরার রোজা রাখো, যার মনে না চায় আশুরার রোজা কি করো? ছেড়ে দাও। অর্থাৎ তাহলে বোঝা গেল, আমাদের রোজা আসার আগে, রমাদান মাসের রোজা আসার আগে আশুরার রোজা ছিল ওয়াজিব পর্যায়ে। কি পর্যায়ে? ওয়াজিব পর্যায়ে। যখন রমাদানের রোজা আসলো, তখন এই ওয়াজিব পর্যায়ের রোজাটা আর ওয়াজিব থাকলো না, সেটা কি হয়ে গেল? মুস্তাহাব, নফল পর্যায়ে চলে গেল। যার ইচ্ছা সে রাখবে, যার মনে না চায় সেজন্য কি না রাখতে পারে। আল্লাহ রসুল গুরুত্ব উঠায় নিলেন, কারণ রমাদানের রোজার গুরুত্ব এখন
বেড়ে গেল। আমার ভাইরা, বুখারী হাদিস নাম্বার 2001। এইভাবে রোজাগুলো যখন আসলো, সাহাবায়ে কেরাম এবার নফল রোজা পাওয়ার পরে, মুস্তাহাব রোজা, আশুরা রোজা পাওয়ার পরে রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ, যদি এখন রোজা রাখি তাহলে আমাদের কি হবে? কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যদি এখন তোমরা রোজা রাখো, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনের রোজা দ্বারা আমি আল্লাহর নিকট আশা করি বিগত 1 বছরের গুনাহ আমার আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য মাফ করে দিবে। একটি রোজা পুরো 365 দিনের জীবনের গুনাহ মাফ। দিন একটা, তার মর্যাদা কত, তার ক্ষমতা কত। 365 দিন আপনি যে গুনাহ করেছেন, 1 বছর আপনি যে গুনাহ করেছেন, সে একদিনের রোজার মাধ্যমে সব ডিলিট করে দেয়। কি করে দেয়? ইবনে মাজাহ হাদিস নাম্বার 1738। কত? 1 বছরের গুনাহ মাফ। যদি কেউ এই ইচ্ছা মাফিক রোজাটা যদি কেউ রাখে, মুস্তাহাব একটা রোজা যদি কেউ রাখে, তাহলে তার 1 বছরের গুনাহ মাফ হবে। এবার বলুন, এই হাদিস থেকে যা শুনলাম, সামর্থ্যবান ব্যক্তি যদি আমরা থাকি, রোজা রাখার মতো যদি আমাদের সামর্থ্য থাকে, তাহলে রোজাটা রাখতে পারি কি না? কথা বলেন, রোজা রাখতে পারি কি না? রোজা রাখতে পারি। তাহলে রোজা রাখলে কি হবে? 1 বছরের গুনাহ মাফ। আমার ভাইরা, এবার সাহাবায়ে কেরাম রসুলকে আর একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখতে বললেন বুঝলাম, একটি রোজা রাখতে বললেন সেটাও বুঝলাম, একটি রোজা যদি কেউ রাখে তার 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মধ্যে দেখি ইহুদিরা তারা একটি মাত্র রোজা রাখে, কিন্তু আপনি বলেছেন ইহুদিদের বিরোধিতা করো, সব সময় ইহুদি নাস্তিকদের বিরোধিতা তোমরা করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন দেখি তারা একটি রোজাই রাখে, আমরা মুসলমান, আমরাও যদি একটি রোজা রাখি তাহলে ইহুদি এবং আমাদের মাঝে আশুরার ক্ষেত্রে কোনো পার্থক্য থাকে না। আল্লাহর নবী বলেন, আমি যদি আগামী বছর আমাকে আল্লাহ হায়াত দেয়, তাহলে 9 তারিখ একটা রোজা রাখবো, 10 তারিখ একটা রোজা রাখবো। আল্লাহর নবী বলেন, এখন থেকে আর একটি রোজা না, তোমরা এখন থেকে 2টা রোজা রাখবা, 9 তারিখ আর একটা হলো 10 তারিখ, অথবা 10 তারিখ আর একটা হলো 11 তারিখ। এই মোট 2টা, হয় 10 তারিখের আগে একদিন অথবা 10 তারিখের পরে একদিন, মোট 2টা রোজা তোমরা রাখবা। কয়টা? কয়টা? এই 2টা রোজা যদি কেউ রাখে, একটি রোজা রাখলে যদি 301, অর্থাৎ একটি রোজা রাখলে যদি জীবনের থেকে 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আপনি 2টা রোজা যখন রাখবেন, হতে পারে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার পুরা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? কথা বলেন। তাহলে রোজাটা হলো মুস্তাহাব, নফল, আর 2টা রোজা রাখা হলো সুন্নাহ। কয়টা? কয়টা? তাহলে রোজাটা নফল, 2 রোজা রাখা সুন্নাহ। তাহলে কোন কোন তারিখে রাখবো? 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ। পারবো তো? কথা বলেন।